আমরা শোধ করেছি, ওর কাছেই টাকাটা দিতাম করার পরেও কাগজটা দিয়ে লেখা আছে। আরো প্রচুর এর মধ্যে ওর মা বোন সবাই জড়িত। ওর টাকাটা একা নিত না, ও সব মা ভাগ বোন করে কিন্তু নিত। সব জানে। রাতের বেলা ওর মা বোনের কাছেই ছিল। এইভাবে যে টাকা গরিব মানুষের এই যে অ্যাবনর্মাল তার টাকাগুলো ওরকম ভাবে মেরে দিয়ে গেছে। 5 টাকা টোটো ভাড়া পর্যন্ত ছাড়িনি, জানেন না তাই? টোটো ভাড়া 5 টাকা করে টোটো ভাড়া সেটাও ছাড়িনি। আমরা বলতাম সেটাও যাবো নিয়েছি। ব্যাংকে। ও আমাদেরকে যেতে দিত না, বলতো আমি যাব, আমি সব দেব। কি অবস্থা আমাদের, একদম গরিব মানুষ আমরা, এইভাবে টাকাগুলো মেরে দিয়ে চলে। আর বোন এই তিনজন হচ্ছে সারা নৈহাটি জুড়ে প্রচুর লোকের কাছ থেকে টাকা কালেক্ট করেছে বিভিন্ন মিথ্যে কথা বলে। তারপর এই হচ্ছে তার শ্বশুর বাড়ি বৃদ্ধ শাশুড়িকে। নাম কি যে পালিয়ে গেছে? আর হাজবেন্ডটার নাম হচ্ছে রাজু দত্ত। হাজবেন্ডের নাম রাজু দত্তর নাম দাস। ও চেঞ্জ করেনি বিয়ের পরে টাইটেল। পুরোপুরি জড়িত, মানে এই পুরো টাকাটা আত্মসাৎ করেছে ওর মা আর বোন সবাই মিলে। যখন ওর মায়ের সঙ্গে কথা বলতে গেছে, ওই বাড়িতে খোঁজ খবর নিতে গেছে, তখন ওর মা বোন উল্টো এদেরকে হুমকি দিচ্ছে, বলছে তোমরা যদি মিডিয়ার কাছে যাও, তোমরা যদি পৌরসভায় যাও, পুলিশে যাও, তাহলে আমরা সুসাইড করব, এইরকম হুমকিও দিচ্ছে। তারপরও এরা থানায় গিয়ে ডায়েরি করেছে, এফআইআর করেছে। আরো দুবার আমরা গেছি থানাতে, একবার এবং এখানে এই একটা ঘটনা নয়, এমন কোনো বেইমানি করেছে আমার সাথে, মানে দিনের দিন বেইমানি। রোজ শোনা বাবা 30,000 টাকা দিয়ে গাড়ি বন্ধ রাখা বাধ্য করতে হয়েছে। 30,000 টাকা আর 25,000 টাকা টোটো বিক্রি বন্ধ রেখেছিল, টোটোটা বিক্রি করে খেয়ে নিয়েছে। বাড়িতে চলে গেছে। আচ্ছা, আপনার কাছে কিছু টাকা পয়সা দিয়েছেন? আমাদের সব লোনের টাকা আমরা ওর বাপের বাড়িতেও না আপনাদের একটু ভিজিট করা উচিত। কারণ কোথায় বাপের বাড়ি? ওর বাপের বাড়ি হচ্ছে নৈহাটি সুভাষনগর। সে কোন জায়গায়, কেউ চেনে? সুভাষনগরের ওপারে, কোলা রোডের ওপারে। এই লোক কি পেপারটা দেখতে লোক 6 নম্বর